বিচারপতিদের অবরুদ্ধ করে হাইকোর্টে এজলাস কক্ষ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ করেছে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রত্যাশীরা। রায়ে ৬,৫৩১ টনের নিয়োগ বাতিল হওয়ায় এই বিক্ষোভ করে তারা। বৃহস্পতিবার দুপুরে এনএক্স ২৪ নম্বর আদালতে এ ঘটনা ঘটে। আদালত ঘিরে বিচার প্রার্থীদের এই বিক্ষোভে নিরাপত্তাহীনতার কথা জানান আইনজীবীরা। হাইকোর্টের এনএক্স ভবনের ২৪ নম্বর আদালত কক্ষ ঘিরে বিক্ষোভ করে শত শত প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী। আদালত ও বিচারপতিকে কটাক্ষ করে স্লোগান দেয় তারা। ভেতরে এজলাসে তখনও বসা বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজি। এ সময় আদালত কক্ষের দরজায় তালা দিয়ে বিচারপতিদের রক্ষার চেষ্টা করে পুলিশ সদস্যরা। তবু এর মধ্যে অনেক বিক্ষোভকারী জোর করে আদালতের দরজা খোলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে দ্রুত এজলাস ছেড়ে পেছনের খাস কামরায় যান বিচারপতিরা। টের পেয়ে সেদিকেও জড়ো হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধরা। তাদের দাবি ৬,৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে তাদের ন্যায় বিচার বঞ্চিত করেছে হাইকোর্ট। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে ২১ তারিখে, ২০ তারিখে আমাদের কোর্ট স্টে অর্ডার দেয় যে আমাদের নিয়োগটা হবে না। আমরা আমাদের পূর্বে চাকরি ছেড়ে দিয়েছি। ২০২৩ সালের সার্কুলার অনুযায়ী ৬০% নারী ও ২০% পোষ্য কোটা মেনে গত অক্টোবরে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর নভেম্বরেই আপিল বিভাগের রায় অনুযায়ী ৯৩% মেধা মেনে নতুন করে ফল প্রকাশের দাবিতে রিট করে ৩১ চাকরি প্রত্যাশী। সেই রিটের দীর্ঘ শুনানি শেষে আগের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। তৃতীয় ধাপের নিয়োগ ছিল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, এবং ইন্ডিপেন্ডেন্ট তাদের নিয়োগ সার্কুলারটা ছিল আলাদা, এবং এর আগে যে দুটা স্টেজে নিয়োগ হয়েছে সেটা তার সার্কুলার আলাদা ছিল। আপিল বিভাগে যাওয়ার সুযোগ থাকার পরও আদালত কক্ষ ঘিরে এভাবে হাইকোর্টে বিক্ষোভ করায় নিরাপত্তাহীনতায় ক্ষোভ জানান আইনজীবীরা। ক্ষুব্ধ হয়ে দরজায় ধাক্কাধাক্কি করছিল, দরজায় লাথি দিচ্ছিল। একটা বিব্রতিকর, একটা ভীতিকর পরিস্থিতি কোর্টের সৃষ্টি হয়েছে। এইভাবে চলতে থাকলে কেউই নিরাপদ না। বিচারকরা যেখানে শঙ্কিত, বিচারকরা যখন থ্রেট হয়ে যায় এবং বিচারকের এজলাস যখন ক্লায়েন্ট ঘেরাও করে, তখন এটার দায় আমরা কেউ এড়াইতে পারবো না। হাইকোর্ট থেকে বিক্ষোভ করে পরে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নিয়োগ প্রত্যাশীরা। সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।